মঙ্গলবার শপথ নিবে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সরকার। রাজনীতির এই পালাবদলের মাঝে ক্রিকেট পাড়ায় আবারও জোর গুঞ্জন, জাতীয় দলে কি ফিরছেন সাকিব আল হাসান। বিএনপি সরকার গঠনের প্রেক্ষাপটে সাকিবের ফেরা এবং বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। মাঠের খেলা ছেড়ে রাজনীতির মাঠে নেমেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে নৌকা প্রতীকে এমপিও হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেই অধ্যায় খুব বেশি দীর্ঘ হয়নি। 2024 সালে আগস্টে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার তোপের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পট পরিবর্তনের পর বিপাকে পড়েন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। বাদ যাননি সাকিবও। হত্যা মামলা মাথায় নিয়ে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন তিনি, যার ফলে জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি। তবে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয়ের পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে। গুঞ্জন উঠেছে সাকিবের দেশে ফেরা ও আবারও জাতীয় দলে খেলা নিয়ে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগ মুহূর্তে সোমবার এ নিয়ে কথা বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু। তবে সাকিবের ফেরার বিষয়টি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের উপরই ছেড়ে দিলেন তিনি। তার ভাষায়, সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা মুশকিল যে সে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থা, ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কিনা, এসব মিলে ওরা সিদ্ধান্ত নেবে। শুধু সাকিবের ফেরা নয়, ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়েও কথা বলেছেন সাবেক এই প্রধান নির্বাচক। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ। এই সন্ধিক্ষণে ক্রিকেটের স্বার্থে সব মনোমালিন্য ভুলে সামনে এগোনোর আহ্বান তার। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিবের ফেরা নিয়ে ধোঁয়াশা থাকলেও ক্রিকেট ভক্তদের চোখ এখন আগামী দিনের সিদ্ধান্তের দিকে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।